পটলের দোরমার জন্য পটলের মধ্যে এই পুর বানিয়ে রাখাগুলো একটা একটা করে এইভাবে পটলের মধ্যে ভরতে হবে। পটলের দোরমা এই রেসিপিটি বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি পটল নিয়েছি, একদম সাদা পটল, খুব কচি। পটলগুলো আমি এখানে ছাড়িয়ে রেখেছি, কিন্তু আমি একটা পটল আপনাদের ছাড়িয়ে দেখাবো। ভিতরের বিচিটা কিভাবে বার করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি। এইভাবে পটলটা কেটে নিলাম। এবার এই যে চামচের এই পিছনের অংশটা দিয়ে এরকম করে ভালো করে ঘুরিয়ে বীজটা বার করে নিতে হবে। দেখুন, সহজ পদ্ধতিতে উঠে আসলো। এইভাবে সবকটি পটল আমি এর বীজ ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলো কিন্তু চোকলা ফেলিনি, ঘষে নিয়েছি। এরকম ঘষে নিতে হবে, চোকলা ফেললে হবে না। আর গ্যাস অন করলাম। গ্যাস অন করে এখানে আমি 500 দুধ নিয়েছি। এই দুধটার ছানা করব। দুধটা এরকম ভালোভাবে নাড়াতে হবে যেন কড়াই লেগে না যায়, সর না পড়ে। এইরকমভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ফুটে উঠছে। দুধটা ফুটে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার ভিনিগার দিয়ে দিলাম। আমি রটাই দিয়েছি। ভিনিগার দিয়ে এরকম ভালো করে নাড়াতে হবে। এই নাড়াতে নাড়াতে ছানাটা কাটবে। ছানাটা হয়ে গেছে। এবার এতে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ছানাটা হয়ে গেছে। এইবার আমি একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। পটলের বীজগুলো এবার আমি পেস্ট করে নেব, সঙ্গে কাজু আর চালমগজ পেস্ট করব। গ্যাস অন করলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এতে 1 চামচ জিরে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার 1 চামচ ধনের গুঁড়ো। পটলের যে বীজগুলো বার করে রেখেছিলাম, তার পেস্ট করেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে এবার আমি ছানা ঢেলে দিলাম। ছানাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াতে হবে, আঁচটা মিডিয়াম রাখতে হবে। কাজু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার সেটিকে দিয়ে দেব। একইভাবে কিশমিশও ছোট ছোট করে কেটে রেখেছি, এবার সেটিকেও দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে শুকনো করে নিতে হবে। পটলে পুরটা দেওয়ার জন্য আমার পুর রেডি হয়ে গেছে। কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম।
পটলে নুন মাখিয়ে ভালো করে নিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মাখাবার পর পটলগুলো একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। পটলগুলো 60% ভেজে এইভাবে তুলে নেব। এরপরে ওই তেলেতেই দুটো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ আর 4টি লবঙ্গ দেব। এবার দুটো পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। এরপর 2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার যে কাজু আর চালমগজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 3 চামচ টক দই দিয়ে দিলাম। এইভাবে সব কিছু দেওয়ার পর আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমি, এবার পটলের মধ্যে দিয়ে সেটি আমি একটি কাঠির সাহায্যে বন্ধ করে দেব। পটলের যে মাথাটা কেটে রেখেছিলাম, এইবার সেটা জুড়ে কাঠি দিয়ে সেটাকে আটকে দিলাম। এইভাবে সবকটি পটলের মধ্যে পুর ভরে আমি কাঠি দিয়ে আটকে দিলাম। সবকটি পটলে আমার পুর ভরে রেডি হয়ে গেছে। গ্রেভিটাও ফুটে গেছে। এবার আমি একটা একটা করে পটল গ্রেভির মধ্যে ছেড়ে দিলাম। সবকটি পটল দেওয়ার পর 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। পটলের দোরমা আমার রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। পটলের দোরমা এই রেসিপিটি আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, খুব সুস্বাদু লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।